আসসালামু আলাইকুম। সারাদিনে একটা এন্ট্রি যথেষ্ট। যদি আপনি ঘন ঘন এন্ট্রি নেন তাহলে ফরেক্স মার্কেটের যে ফাঁদগুলো আছে না, ওই ফাঁদে আপনি পড়ে যাবেন। তাই বলতেছি, বেশি সিগন্যাল যারা দেয় প্রাইভেট চ্যানেলে, তারা খুব বেশি স্মার্ট, বিষয়টা এরকম না। আপনি যখন প্রত্যেকটা ফ্লাকচুয়েশনে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স থেকে বাই কিংবা সেল করার চেষ্টা করবেন, দেখা যাবে আপনি ফাঁদে পড়ে গেছেন। কারণ প্রত্যেকটা রেসিস্ট্যান্ট কিন্তু রেসিস্ট্যান্ট না, প্রত্যেকটা সাপোর্ট কিন্তু সাপোর্ট না। এগুলো হচ্ছে ফাঁদ। আপনাকে বাই কিংবা সেল করার জন্য ওই রেসিস্ট্যান্ট এরিয়াগুলো তৈরি হয় আপনার কনসলিডেশনের মধ্য দিয়ে। দেখা যাবে যে আপনার রেসিস্ট্যান্ট ব্রেক করে উপরে গেছে, আবার নিচে চলে আসছে, আপনার এসএল হিট হয়ে আবার সাপোর্ট থেকে বাই করছেন, আপনার এসএল হিট হয়ে নিচে গিয়ে আবার উপরে চলে আসছে, তাহলে ওই সাপোর্টের কোনো ভ্যালু নাই। সো বেশি বেশি এন্ট্রি নিলেই কিন্তু সে স্মার্ট ট্রেডার হয় না। সারাদিনে একটা, খুব বেশি হলে দুইটা এরকম যারা সিগন্যাল বা অ্যানালাইসিস দিয়ে থাকে প্রাইভেট চ্যানেলে কিংবা ভিআইপি গ্রুপ যাদের আছে আর কি, তাদেরকে ফলো করবেন। যারা বেশি সিগন্যাল দেয় তাদেরকে না। অনেকেই প্রশ্ন করে যে ভাই, সারাদিন চলে যাচ্ছে, একটা সিগন্যাল আসে না, সারাদিন একটা সিগন্যাল দেয় না। মানে অনেকেই ধৈর্যহীন হয়ে পড়ে। এই মার্কেটের ধৈর্যহীনের কোনো স্থান নাই। আপনি ধৈর্যহীন হয়ে যাবেন তাহলে এই মার্কেট আপনাকে সিটকে ফেলে দিবে। আপনি এই মার্কেটে সাস্টেইন করতে পারবেন না, আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যাবে। এই মার্কেটে টিকে থাকার জন্য অন্যতম একটা গুণ থাকতে হবে, সেটা হচ্ছে আপনার ধৈর্য। আপনার যখন ধৈর্য থাকবে, আপনি ধৈর্যশীল হয়ে সারাদিন একটা এন্ট্রি নেবেন। ওই একটা এন্ট্রি আপনার 10টা ট্রেড থেকে যে প্রফিট আপনি করেন, ওই একটা এন্ট্রি আপনাকে সেই প্রফিট দিতে সক্ষম। দেখা যাচ্ছে আপনি স্ক্যালপিং করতেছেন, সারাদিনে 4-5টা বা 7টা 8টা এন্ট্রি নিচ্ছেন, লাভ লস মিলে আপনি হয়তো 100 পিস প্রফিটে আসেন। তার পিছনে কত সময় গেছে, কত টেনশন গেছে, কত মানে আপনি মনিটরিং করতেছেন, ট্রেডটা দেখতেছেন, কাটতেছেন, কত পরিশ্রম, কত সময় আপনি দিছেন, আর ওভারঅল গিয়ে পাইছেন 100 পিপস। দেখা যাচ্ছে আপনি ইউএস সেশনে সারাদিন ব্যয় করে অ্যানালাইসিস করে ইউএস সেশনে একটা এন্ট্রি নিয়েছেন, ওইটা 200 থেকে 250 পিপস প্রফিট দিচ্ছে, প্রফিটটা নিয়ে আপনি বেরিয়ে গেছেন, খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছেন। তাহলে কোনটা লাভ হইল? আপনি সারাদিন একটা এন্ট্রি নিয়ে 200 থেকে 250-300 পিপস প্রফিট করলেন, ওইটা লাভ হইল? নাকি সারাদিন গাধার মতো খেটে 10টা এন্ট্রি নিয়ে 100 পিপস প্রফিট করলেন, কোনটা লাভ হইল? সো কম ট্রেড নেওয়া ওটা হচ্ছে বেশি ইফেক্টিভ, ওটার ভ্যালু বেশি। আর বেশি ট্রেড নেবেন, ওটা আপনার মাথায় টেনশন বেশি দিবে, ওটা বেশি ইফেক্টিভ হবে না। আপনি কয়েকটাতে আপনি হয়তো রেজাল্ট ভালো পাবেন, কিন্তু এর পরে যখন আপনি ফাঁদে ভরে যাবেন, যেটা লাভ করছেন সারাদিনে ওইটাও চলে যাবে। এমনকি আপনি লসেরও সম্মুখীন হইতে পারেন। আপনার মেইন ব্যালেন্স থেকেও আপনার ব্যালেন্স কমে যাবে। যেটা আপনি প্রফিট করছেন ওটা তো যাবেই, আপনার মেইন ব্যালেন্স থেকেও আপনি লসের সম্মুখীন হবেন। তো এই জন্য বলতেছি, যারা বেশি বেশি সিগন্যাল দেয় তারা স্মার্ট ট্রেডার না, তাদেরকে ফলো করার বুদ্ধিমানের কাজ হবে না আমি মনে করি। সো সারাদিনে একটা কিংবা 2টা সিগন্যাল দিলে এক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স নিরাপত্তা থাকবে, ওইটা ইফেক্টিভ ট্রেড হবে, এবং এতে করে আপনি নিজেও ধৈর্যশীলদের মতো নিজেকে আপনি ধৈর্যশীলদের একজন করতে পারবেন। আপনি তাদের দলে নিজেকে নিযুক্ত করলে আপনি নিজেও ধৈর্যশীল হয়ে যাবেন। সো এই মার্কেটে টিকে থাকার জন্য আপনাকে অবশ্যই ধৈর্যশীলের পরিচয় দিতে হবে। ধন্যবাদ।